তোমরা ডেফিনেটলি জানো না মার্ভেলের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ থেকে এমসিইউতে এন্ট্রি করবে না। আমি ডক্টর ডুমের কথা বলছি না গ্যালেক্টাসের, কারণ আমরা অলরেডি জানি এই দুটো ক্যারেক্টার এমসিইউতে এন্ট্রি করবেই। ফ্যান্টাস্টিক ফোরের মেন ভিলেন হবে গ্যালেক্টাস, আর মেবি ফ্যান্টাস্টিক ফোরের পোস্ট ক্রেডিট বা এন্ড ক্রেডিটে ডক্টর ডুমের একটা ক্যামিও থাকবে, দেন অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অ্যাপিয়ার হবে। বাট আজকে এমন একটা ক্যারেক্টারের কথা বলবো যে হাজারো ইউনিভার্স ক্রিয়েট করতে পারে। আজকে এমন একজন ক্যারেক্টারের কথা বলবো যে ইউনিভার্স শেষ হওয়ার পর গ্যালেক্টাসের সাথে মার্জ হয়ে আর্থকে সেলেস্টিয়াসের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, এই ক্যারেক্টারকে তোমরা মার্ভেলের মোস্ট পাওয়ারফুল মিউট্যান্টও বলতে পারো। আজকে আমরা কথা বলবো সু স্টর্ম আর রিড রিচার্ডের ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ড। হ্যাঁ, এই ক্যারেক্টার এতটাই ওভার পাওয়ার যে আমি কোনোদিনও ভাবিনি মার্ভেল এই ক্যারেক্টারকে এমসিইউতে এন্ট্রি করবে। ইভেন কমিক্সেও রিড রিচার্ড ওর ছেলের ফ্র্যাঙ্কলিন রিচার্ডের উপর পাওয়ার্সের লিমিটেশন রেখেছিল। আর আই থিঙ্ক কি আমরাও এমসিইউতে এরকমই স্টোরি দেখতে পাবো। কিছু রুমার্সের অ্যাকর্ডিং এই ক্যারেক্টারকে আমরা ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস মুভিতে দেখতে পাবো, দেন আমরা এই ক্যারেক্টারকে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে দেখতে পাবো। কিছু লিক ফুটেজ দেখে আমরা বুঝতে পেরেছি যে সু স্টর্ম একটা বেবিকে হোল্ড করে আছে যে হবে ফ্র্যাঙ্কলিন রিচার্ড। অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারের এজ ফ্যান্টাস্টিক ফোর মুভিতে হবে 4 থেকে 5 বছর আর অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে হবে 13 বছর। আর আই থিঙ্ক এটাই সেই ক্যারেক্টার হবে যে মার্ভেলের মাল্টিভার্সের ডিস্ট্রাকশনের পর পুরো মাল্টিভার্সকে রিস্টোর করবে, কারণ এই ক্যারেক্টারের কাছে রিয়েলিটি ম্যানিপুলেটের পাওয়ার্স আছে। লিটারালি এই ক্যারেক্টারের কাছে পুরো মাল্টিভার্সকে ক্রিয়েট করার পাওয়ার্স আছে। বাট তোমরা যদি চাও আমি এই ক্যারেক্টারের উপর ফুল ডিটেইলসে ভিডিও আনতে পারি। দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলো, ভিডিও পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।